আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়েরা, আপনারা যে আশায় এই ভিডিওতে ঢুকেছেন, ইনশাআল্লাহ আপনাদের আশা পূরণ হবে। আমি আল্লাহর কাছে সে দোয়াই করি। যে আশায় আপনারা ভিডিওটা দেখতেছেন, যে হলো চিকিৎসা ছাড়া এবং টাকা পয়সা ছাড়াই কিভাবে সিগারেট সহ যত ধরনের মাদক দ্রব্য আছে এটা থেকে রেহাই পাওয়া যায়, তাই তো? মানে জীবন থেকে একবারে এটাকে বাদ দিতে চান, তাই তো? ইনশাল্লাহ বাদ দিতে পারবে। গল্পটি শোনেন। সেটা হচ্ছে, আপনি হিসেব করবেন, ধরেন একটা দিন 12 ঘন্টা। 12 ঘন্টা আপনি আধা ঘন্টা পর পর যদি সিগারেট লাগে আপনার, তাহলে টোটালি সিগারেট লাগতেছে আপনার 12টা। ঠিক আছে? আর এই যে 12টা সিগারেট যে আপনি খাচ্ছেন, এই হিসেবটা আপনি নিজে করবেন। করলে আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনার দিনে কয়টা লাগে সিগারেট। এটা আপনি নিজে যখন মেধার মধ্যে ঢুকাতে পারবেন যে আমার তো 10টা লাগে, আমার তো 12টা লাগে, তো সেটা দিনে কতক্ষণ পর পর নেশাটা যায় আপনি দেখবেন। দেখবেন হয় 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা পর পরে আপনি একটা খেতে মন চাচ্ছে। এইরকমই তো বিষয়গুলা। তখন আপনি দেখবেন, আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আমার ধরেন আধা ঘন্টা পর পর লাগতেছে। তখন আপনি কি করবেন, আপনি ওই সিগারেটটা ওই দিন একটু কষ্ট করে ভাই 30 মিনিটের জায়গায় 40 মিনিট পরে খাবেন। এটা কিন্তু কোনো ব্যাপার না। অনেক সময় তো এরকমও হয় যে দোকান বন্ধ, সিগারেট নাই, নেশা জেগে গেছে, এরকম করতে করতে 10 মিনিট কেন, আমি তো দেখি অনেক সময় অনেকের আধা ঘন্টাও লেগে যায়। তারপরে কি খান না? এই জন্য সিগারেট আপনি নিজের পকেটেই আছে, আপনি বের করতেছেন না, আধা ঘন্টা পর খাবেন। কেমন? আধা ঘন্টা পর যখন আপনি খাওয়া শুরু করবেন এই সিগারেট, না না সরি, আপনি 10 মিনিট বাড়ালেন। 10 মিনিট যখন বাড়াবেন আপনি, তাহলে এইভাবে দেখবেন 10 মিনিট বাড়ালে আপনার দিনে যেখানে 12টা লাগতো, সেখানে দেখবেন যে আপনার হয়তো 9টা লাগতেছে বা 8টা লাগতেছে। হ্যাঁ, এই দিন কাভার হয়ে যাচ্ছে। এখানে আপনার শরীরেও প্রেশার পড়তেছে না। পরের দিন আপনি কি করবেন, যে 45 মিনিটের জায়গায় 50 মিনিট বাড়ায় দিবেন। হ্যাঁ, তখন আবার ওইভাবে যখন খাওয়া শুরু করবেন, তখন দেখবেন দিনে আপনার সিগারেট লাগতেছে হয়তো 6টা। তখন এই যে 2 দিনে কিন্তু আপনার 4টে সিগারেট খাওয়া হয়ে গেল। মানে আপনি ছেড়ে দিতে পারলেন, আপনার কিন্তু মস্তিষ্কে প্রেশার পড়লো না। আপনি কিন্তু সিগারেট অলরেডি 4টা ছেড়ে দিয়েছেন 2 দিনের মধ্যে। ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, তারপরের দিন গিয়ে আরেকটু সময়সীমা হয়তো বাড়াবেন। এইভাবে আর কি দিনে সিগারেট কমতে কমতে একটা সময় সিগারেট নিয়ে আসবেন আপনি 3টা সিগারেট। কখন কখন? সকালে, দুপুরে এবং রাতে। এই 3টা সিগারেট কিন্তু সহজে ছাড়তে পারবেন না, আমি জানি। ঠিক আছে? অত সহজে ছাড়ার দরকার নেই। একটু সময় করে। এখানে একটু বুদ্ধি করবেন, সেটা হলো কি, একটা সিগারেট সকালে যেটা লাগাইছেন আপনি, ওই সিগারেটটা আপনি 3 ভাগের 2 ভাগ খাবেন, 1 ভাগ খাবেন না। না খেয়ে ফেলে দিন। ওকে? তারপরে 3টা এইভাবে কন্টিনিউ 3-4 দিন খান না। খাওয়ার পরে গিয়ে আপনি আবারও কি করবেন, ওখান থেকে আবার একটু কমায় দিয়ে ধীরে ধীরে অর্ধেক সিগারেট খাবেন, খেয়ে ফেলে দিবেন। এইভাবে আপনি হলো একটা সময় এমন হবে, দেখবেন যে আপনার সিগারেটেই ভালো লাগে। ওই 2-3টা টানের জন্য সিগারেট কিনে লাভ কি? এটা আর খাবোই না, বাদ হয়ে যাবে। এইভাবে যখন আপনি সিগারেটটা আপনি বাদ দিবেন, এখানে আমার মূল পয়েন্টটা হচ্ছে কি, এইভাবে সিগারেটটা ছাড়লে আপনি কিন্তু প্রেশার পড়তেছে না মস্তিষ্কে। ঠিক আছে? প্রেশার পড়লো না, দেহেও প্রেশার পড়লো না, অথচ সিগারেট আপনার জীবন থেকে চলে গেল। সেম ভাবে যারা গাঁজা খান, তাদের কাছে তাদের ছাড়তে আরো সহজ। কি জন্য? গাঁজা তো আর সারাদিনের 12টা 14টা এরকম তো লাগে না। হয়তো যারা খায় হয়তো দিনে হয়তো কেউ 3 বেলা খায়, কেউ হয়তো 2 বেলা খায়। তারা এখন বলতে পারেন যে আমরা খাই তো 3 বেলা 2 বেলা, তাহলে আমি ছাড়বো কি করে? তাই অন্তত এইভাবে ছাড়বেন। ওই যে একটা জিনিস, যে আপনি 10 টান খাইতেন, সেখানে আপনি 7 টান খাবেন, 3 টান বাদ। এইভাবে কন্টিনিউ কয়েকদিন কর, আবার 1 টান কমায় দেন। এইভাবে টান কমায় দিবেন। আপনি টান কমাতে কমাতে যখন দেখবেন যে হলো একটা নেই, নেশা হয়ে গেল, হালাই দিলেন। সে সময় আপনি ভাববেন এটা এটা কোনো ব্যাপারই না, এখন আর খাবো না। হ্যাঁ, মদটাও আপনারা ওইভাবেই খাবেন। কিভাবে খাবেন? ধরেন আপনার 4 গ্লাস লাগে, আপনি 3 গ্লাস খাইলেন, নেশা কিন্তু আপনার 3 গ্লাসেও হলো। এখানে পরিমাণটা কমে গেল। তারপরে 2 গ্লাসে নেশা, তারপরে 1.5 গ্লাসে নেশা। হ্যাঁ, এরকম করতে করতে একসময় যে 1/2 গ্লাস, পরে বলবেন ধুর আর খাবোই না। এতে করে হবে কি, শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ঠিক আছে? সিগারেটও ধীরে ধীরে গেল, নেশাটাও ধীরে ধীরে গেল, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, বুদ্ধি বিকাশ বাড়বে, সবকিছু ভালো লাগবে, খাবারের রুচি ফিরে আসবে। হুম
তো সহজে তাড়াতাড়ি আপনি ছাড়তে হবে। একধাম করে যদি বলেন যে আমি কাল থেকে খাবো না, হবে না। এইভাবেই আপনাকে ছাড়তে হবে। এটাই হচ্ছে মূল পয়েন্ট। এইভাবে আপনারা ছেড়ে দিতে পারবেন আশা করি। আল্লাহর কাছে আমি আগেই দোয়া করেছি, হ্যাঁ, যে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আল্লাহ যেন আপনাদেরকে হলো সিগারেট ছাড়ার মন মানসিকতা দেয়। পাশাপাশি এই নেশা যখন ছেড়ে দিতে যদি সক্ষম হন, আপনারা কখনোই ভুলেও কোনো বাজে বন্ধুদের সাথে আর মিশবেন না। হয় কি, বাজে বন্ধুদের সাথে মিশলে আপনি ছেড়ে দিচ্ছেন কিন্তু আবারও ধীরে ধীরে ওটার সাথে আপনি জড়িত হয়ে যেতে পারেন, এই ধরনের আশঙ্কা আছে। এই জন্য আপনারা বাজে বন্ধুদের সাথে নেশা বাদ দিয়ে দিবেন। ওকে। আর যদি যে না নেশা তো বাদ দিতে পারবো না, আমি তাদের সঙ্গে চলবো, খুব সতর্ক থাকবেন। তারা যখনই বলবে যে আরে একটা টান দে না, কি হবে, তুই ছেড়েই দিছি সাথে, কিন্তু আপনি ভুলে ওই কাজটা করতে যাবেন না। হুম, এটাই হলো কথা। ঠিক আছে ভাই, দেখেন আপনারা তো অনেক মানুষের অনেক ভিডিওই দেখেন, হুম, বা আমরা দেখে থাকি, দেখে অনেক সময় লাইক কমেন্ট শেয়ার করি। আর এরকম একটা ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছিলাম। হুম, আপনারা দয়া করে একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। হুম, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন আমি ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের মাঝে। হুম, আল্লাহ হাফেজ।